আপনি কি এমন একটা ঘড়ির কথা ভাবতে পারেন যেটা কোনো ব্যাটারি বা ইলেকট্রিসিটিতে চলে না, অথচ গত 300 বছর ধরে 1 সেকেন্ডও ভুল সময় দেয়নি? ভাবছেন তো এটা আবার এমন কি ব্যাপার? পুরনো দিনের সূর্য ঘড়ি তো অনেক দেখেছি, কিন্তু যদি বলি এই ঘড়িটা কোনো সাধারণ হাত ঘড়ি নয়, বরং আকাশচুম্বী এক বিশাল অট্টালিকা। আর এর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, আপনি যদি দুবার এর দিকে তাকান দেখবেন সময়টা ঠিক আগের মতো নেই। মানে এই ঘড়ি যেন প্রতি মুহূর্তে রূপ বদলায়। রাজস্থানের জয়পুরে দাঁড়িয়ে থাকা এই বিশালাকার পাথরের রহস্য আজও আধুনিক ঘড়িকেও হার মানিয়ে দেয়। আপনি কি আন্দাজ করতে পারছেন কিভাবে শুধুমাত্র একটা পাথরের ছায়া দেখে আজও পৃথিবীর নিখুঁততম সময় মাপা সম্ভব? জয়পুরের যন্তর মন্তর নামটা শুনলেই মনে হয় কোনো জাদু মন্ত্রের জায়গা, তাই না? 1734 সালে মহারাজা দ্বিতীয় জয় সিং এটি তৈরি করেছিলেন। যখন ইউরোপের টেলিস্কোপ নিয়ে কড়াকড়ি চলছে, তখন ভারতের মাটিতে দাঁড়িয়ে এক রাজা এমন এক ঘড়ি বানানোর স্বপ্ন দেখেছিলেন যা সরাসরি মহাকাশের সাথে কথা বলবে। এখানেই 19টা বড় বড় পাথরের যন্ত্র আছে, কিন্তু সবার মাঝখানে দাঁড়িয়ে আছে এক দানবাকৃতি ঘড়ি যার নাম সম্রাট যন্ত্র। এটা প্রায় 90 ফুট লম্বা, মানে একটা 9তলা বাড়ির সমান উঁচু। কিন্তু মজার ব্যাপার হলো, এটা দেখতে যতটা না ঘড়ির মতো, তার চেয়ে বেশি মনে হয় কোনো এলিয়েনদের ল্যান্ডিং স্পেসের মতো। কিন্তু কেন রাজারা এত টাকা খরচ করে শুধুমাত্র পাথর দিয়েই ঘড়িটা বানাতে গেছিলেন? এখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা। মহারাজ জয় সিং শুধুমাত্র শখের বশে এটা বানাননি, তিনি খেয়াল করেছিলেন তখনকার দিনের মেটালের ছোট ছোট ঘড়ি বা বিদেশের ক্যালকুলেশনে অনেক ভুল আছে। তিনি চেয়েছিলেন এমন কিছু যা কখনো নড়চড় হবে না। সম্রাট যন্ত্রের এই বিশাল দেওয়ালটা আসলে এমনভাবে বানানো হয়েছে যে তার ছায়াটা পাশে থাকা এক বিশাল স্কেলের ওপর পড়ে। আর সেই ছায়াটা কত দ্রুত ঘোরে জানেন? প্রতি মিনিটে ছায়াটা প্রায় 4 সেন্টিমিটার সরে যায়। মানে আপনি যদি চোখের পলক না ফেলে ওই ছায়ার দিকে তাকিয়ে থাকেন, তবে আপনি নিজের চোখে ওই সময়কে চলতে দেখতে পাবেন। সাধারণত আমরা হাত ঘড়ির কাঁটার মুভমেন্ট বুঝতে পারি না, কিন্তু এই পাথুরে ঘড়িটা যেন সময়কে জ্যান্ত করে তোলে। কিন্তু আসল ব্যাপারটা এখানেই শেষ না, এখানে একটা বড় টুইস্ট লুকিয়ে আছে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আপনি হয়তো ভাবছেন সূর্য উঠলে ছায়া পড়বে আর সময় দেখা যাবে, এতে আর এমন কি ম্যাজিক? কিন্তু আসল খেলাটা হয় যখন আপনি ঘড়িটার নিখুঁততা বা প্রিসিশন পরীক্ষা করবেন। সম্রাট যন্ত্র শুধু ঘন্টা বা মিনিট নয়, মাত্র 2 সেকেন্ডের সূক্ষ্ম সময়ও মাপতে পারে। ভাবুন তো, আজ থেকে 300 বছর আগে কোনো কম্পিউটার ছাড়া শুধু পাথরের মাপ দিয়ে 2 সেকেন্ডের হিসাব বের করা কিভাবে সম্ভব? এখানেই শেষ নয়, ঋতু পরিবর্তনের সাথে সাথে সূর্যের অবস্থান যখন বদলে যায়, তখন এই ঘড়ির রিডিং দেওয়ার ধরনও বদলে যায়। মানে গরমকালে এই ঘড়ি যেভাবে সময় দেখায়, শীতকালে তার ছায়া পড়ার ভঙ্গিটা একদম আলাদা হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সূর্যের এই জটিল মুভমেন্টগুলোকে আগে ভাগেই ক্যালকুলেট করে পাথরগুলোকে এমন অ্যাঙ্গেলে বসানো হয়েছে যে সূর্য যেখানেই থাকুক ঘড়ি কখনো মিথ্যে কথা বলবে না। এখানে গল্পটা পুরো উল্টে যায়। মানুষ ভাবে এটা একটা স্ট্যাচু, কিন্তু এটা আসলে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল অ্যানালগ কম্পিউটার। অনেকেই প্রশ্ন করেন, আজকের এই স্মার্ট ওয়াচ আর ডিজিটাল ঘড়ির যুগে এই পাথরের ঘড়ির দাম কি আছে? কিন্তু আসল ঘটনাটা এখানেই লুকিয়ে আছে। যন্তর মন্তর শুধু সময় দেখার ঘড়ি নয়, এটি মহাকাশের মানচিত্র। এখানে এমন সব যন্ত্র আছে যা দিয়ে ঠিক করা যায় আজ রাতে কোন নক্ষত্র কোথায় থাকবে বা ঠিক কোন সময়ে গ্রহণ লাগবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন এর ক্যালকুলেশন আজও নাসার ডেটার সাথে মিলে যায়। ভাবুন তো, কোনো গ্লাস বা লেন্স ব্যবহার না করে শুধুমাত্র ছায়া মেপে ব্রহ্মাণ্ডের খবর রাখা, এটা কি কোনো অলৌকিক ক্ষমতার চেয়ে কম? তবে এর একটা ডার্ক সাইড বা সীমাবদ্ধতা আছে। আপনি কি আন্দাজ করতে পারছেন সেটা কি? মেঘলা দিনে বা রাতে সম্রাট কিন্তু একদম চুপ থাকে। যখন আকাশ পরিষ্কার থাকে না, তখন এই দানব ঘড়িটা শুধুমাত্র একটা নিষ্প্রাণ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, যেন সে সূর্যের সাথে কোনো গোপন চুক্তিতে আবদ্ধ রয়েছে। গল্পটা শেষমেশ এটাই বোঝায় যে যখন আজকের যুগেও আমরা 1 সেকেন্ডের হেরফেরে ট্রেন মিস করি বা অফিসের মিটিংয়ে দেরি করি,
তখন জয়পুরের এই সম্রাট যন্ত্র আমাদের দিকে তাকিয়ে যেন হাসে। সে বুঝিয়ে দেয় যে সময় আসলে আমাদের হাতের মুঠোয় নয়, বরং সূর্যের ইশারায় চলে। যন্তর মন্ত্রের এই ঘড়িটা আজও একটা জ্যান্ত ল্যাবরেটরি। পর্যটকরা যখন ওখানে গিয়ে নিজেদের দামি ঘড়ির সাথে সম্রাট যন্ত্রের সময় মেলান, তখন তারা অবাক হয়ে দেখেন পাথরের ছায়া আর ডিজিটাল ঘড়ি একদম একই কথা বলছে। এই প্রিসিশন, এই নিখুঁত মাপজোক আজও পৃথিবীর তাবর তাবর আর্কিটেক্টদের কাছে একটা বড় ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতেই পারছেন, আমাদের দেশের ইতিহাস মানেই শুধু যুদ্ধ বা রাজারানির গল্প নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে এরম অসাধারণ বিজ্ঞান। যন্তর মন্ত্রের এই ঘড়ি নিয়ে আপনার কি মনে হয়? আধুনিক টেকনোলজি কি পারবে এরকম কোনো অমর সৃষ্টি রেখে যেতে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, সাথে বেল আইকনটাও দাবাতে ভুলবেন না। ধন্যবাদ।